20 মিনিটের ফাইনাল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পড়ার ব্যাপার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে আমরা যারা এইচএসসি স্টুডেন্টরা আছি তারা চ্যাপ্টার 5 মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই চ্যাপ্টারের নামই জানো না। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে লিপস্টিকের চ্যাপ্টার। আমি নিজেও আসলে ভুলে গেছি। আমরা লিপস্টিকের চ্যাপ্টার অথবা আফটার শেপের চ্যাপ্টার এই নামে চিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লিপস্টিক বা আফটার শেপ প্রস্তুতি কিন্তু এইচএসসি পরীক্ষায় আসে না। তাহলে আমার সামনের পরীক্ষার জন্য কী টপিক এইচএসসিতে আসবে এই চ্যাপ্টার থেকে ওইটা তো জানতে হবে। তার আগে বলি, লিপস্টিক বানাইতে গেলে মোম লাগে। এই এমসিকিউ কিন্তু আবার এটা আসবে। তো এখানে এমসিকিউ সিকিউ টোটাল ওভারঅল অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। মজার ব্যাপার, এই চ্যাপ্টার হচ্ছে কর্মমুখী রসায়ন, মনে পড়ছে এখন। চলো সরাসরি পরে চলে যাই। তো এখান থেকে আমরা তাহলে প্রথমে কিছু টপিকের নাম দেখব। এখান থেকে প্রিজারভেটিভ যে এই পার্টটা আছে, এই পার্ট থেকে অনেক প্রশ্ন আসে। এটা আজকে পড়বো আমরা, এবং আজকের ক্লাসে অনেক কিছু কভার হবে, অনেক কিছু। ভিনেগার, এটা থেকে তো প্রশ্ন আসবে, এটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। আর এটা হচ্ছে কৌটা জাত কীভাবে করবা, আমি খুবই সহজভাবে তোমার বুঝাই দিব, মনে করাই দেব। যতটুকু ইম্পর্টেন্ট ব্যাপার আছে সবগুলো বলবো, তুমি একটু ঠান্ডা মাথায় জাস্ট, এই তো আর 10-15 মিনিট বাকি, দেখতে থাকো। সবার প্রথমে তাহলে শুরু করি নাকি, চালিয়ে শুরু করতে। তো শুরু করি হচ্ছে আমরা প্রথমে ওই উদ্ভাস লোড হয় না কেন? ওকে, একটা কোশ্চেন দেখে আমরা শুরু করলে ভালো হয়। কোশ্চেন হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। এটা হচ্ছে এ নাম্বার, আর বি নাম্বার উদ্দীপকে বা কাহিনীতে বেনজোইক অ্যাসিড দিয়ে খাবার সংরক্ষণ। তো এই টাইপের কোশ্চেনগুলোতে তোমার আগে চিনতে হবে যে বেনজোইক অ্যাসিড, ভিনেগার এগুলো কি। তো এটার একটা টোটাল ক্লাসিফিকেশন লাগবে। তো সরাসরি ওই ক্লাসিফিকেশনে যাই আগে, যে আচ্ছা তারপরে ক্লাসিফিকেশন তো লাগবে, তারপরে এগুলোর কাজ লাগবে। ভিনেগারের কাজ, বেনজোইক অ্যাসিডের কাজ, এবং আলটিমেট ঘুরে ফিরে না সেম টাইপের কোশ্চেনই পাবা তুমি, যে নিচের কোনটা বেশি খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে কিনা, বা কোনটা অধিকতর কাজে লাগবে। মূল কথা হচ্ছে তোমার আগে চিনতে হবে খাদ্য সংরক্ষক অথবা প্রিজারভেটিভসগুলো কী কী, তাহলে তুমি বুঝতে পারবে এগুলার কাজগুলো কী। তাহলে সরাসরি চলো ওদিকে চলে যাই। তো আমরা বেশি চিন্তা করবো না, তো ঠান্ডা মাথায় একটা কাহিনী দেখি। প্রিজারভেটিভসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভস আর একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম প্রিজারভেটিভস আবার 3 ভাবে ভাগ করা যায়। যে প্রিজারভেটিভসগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে মারে সেগুলোকে বলবো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তারপর যেগুলা অক্সিডেশন করতে দেয় না বা জারণ হইতে দেয় না ওগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। আর কিছু কিছু পদার্থ আছে যেটা হচ্ছে ধাতব আয়নের সাথে জড়িত, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজগুলো আমরা একটু পর আবার দেখব। এক্সাম্পলটা বলি, ইডিটিএ। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিছু কিছু নাম আছে, মনে রাখার টেকনিক আমি দেখো বলি। বিপি, বি দিয়ে হচ্ছে বিএইচএ, বিএইচটি, পি দিয়ে হচ্ছে প্রোপাইল গ্যালেট। আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে এগুলা বাদ দিয়ে বাদ বাকি যা যা পাবা সবগুলাই। তাহলে এমসিকিউতেও কিন্তু অনেক কাজে দিবে। তাহলে কি কি ভাই, দু একটা নাম বলেন। এটা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইউজডলি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট অথবা সোডিয়াম বেনজোয়েট। তো এটা কিভাবে লেখে এটা জানতে হবে। এই তো, এই কয়টা টপিক তুমি মনে রাখতে পারবো না? 3টা জিনিসের নাম খালি। কৃত্রিম প্রিজারভেটিভসের মধ্যে 3টা টপিক: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ওগুলোকে বাঁচতে দিবে না। অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিজেশন মানে জারণ হইতে দিবে না একটা খাবারের মধ্যে। কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে ভিতরে যে ধাতব আয়নগুলো যুক্ত হয়, ওগুলা যুক্ত হয়ে যে খাবার নষ্ট করে, ওইটা রোধ করে। ওয়ান কাইন্ড অফ এরকমই। পরে কথায় আসে। তো এগুলো হয়ে গেলে ও, অনেকে আবার এরকম আছে জীবনে প্রথম এগুলো শুনতেছো, ভাই প্রোপাইল গ্যালেট কি, আবার বিএচএ বিএসটি কি, আবার এগুলো। তো তুমি এগুলো কি জানার জন্য তোমার কিছু করা লাগবে না, তুমি খালি এই ছকটা মুখস্থ করে যাও, কিছু করতে হবে না। আরও যদি কিছু জানতে চাও, তুমি ইডিটি এর ফুল মিনিং জানতে পারো, ইথাইল ডায়ামিন টেট্রাএসিটেট। বিএইচ এর ফুল মিনিং জানতে পারো, বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল। বিএসটি এর ফুল মিনিং জানতে পারো, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এরকম ফুল মিনিংগুলোও যদি না জানতে পারো সমস্যা নেই, এই ছকটা মুখস্থ করতে পারবো না, একটা স্ক্রিনশট মেরে মুখস্থ করে ফেলো। এত খেলোয়াড়ের নাম মনে থাকে তোমার, এগুলো মনে থাকবে না? তো হইলো, তাহলে এটা পারা যাবে, তুমি এরকম ফেস করার দরকার নেই। পরে কথায় আসি। তাহলে বইতে কি কি দেওয়া, মানে উদ্ভাসের বইটাতে এগুলোই দেওয়া যা যা বললাম। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো দেখো কিছু নাম দেওয়া: সোডিয়াম বেনজোয়েট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এগুলো এতগুলো মুখস্থ না করে তুমি 4-5টা মনে রাখতে পারবো।
তার পরবর্তীতে অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো কি কি? আমি একটু আগে যেগুলো বললাম, কিছু প্রাকৃতিক আছে, কিছু কৃত্রিম আছে। প্রাকৃতিকগুলো আপাতত লাগবে না, কৃত্রিমে চলে যাব। কি আছে? বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। টিবিএইচকিউ মনে রাখার দরকার নেই খুব একটা, মনে রাখতে পারো তুমি যে বি আছে এখানে, টিবিএইচকিউ এর বি আছে। পরবর্তীতে এগুলো হিবিজিবি পড়ার দরকার নেই, আমি যে ছক বললাম ওই ছকটি একটু দেখো তাহলেই হবে। কিলেটিং এজেন্ট, এক্সাম্পল ইডিটিএ। এই তো হয়ে গেল। আর কেউ পণ্ডিতি করে আবার এগুলো সংকেত মুখস্থ করতে যাও না, তুমি এত বিদ্যাসাগর হয়ে যাও নাই ভাই, এগুলো সংকেত পরীক্ষার আগে মনে থাকবে না। তুমি বোর্ড পরীক্ষায় প্রিপারেশন নাও। বোর্ডের প্রিপারেশন বলতে এই যে আমি যেগুলো বলতেছি, তাহলে আমরা একটা সামারিতে আসি, ভাই এগুলোর কাজ কি, তাহলে তো পরীক্ষায় লিখতে পারবো। এই যে তুমি এটা পড়ো, আমি দেখো 3টা লাইন বলবো 3টার জন্য, তুমি এটা মুখস্থ করে ফেলবে এখনই। প্রথমত, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালের কাজ। খাদ্য সংরক্ষণে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মূলত খাবারকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীব থেকে রক্ষা করে। দেখো নামের মধ্যে অ্যান্সার আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল মাইক্রোবসের বিরুদ্ধে কাজ করে। মাইক্রোবস মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। এই তো হয়ে গেল। পরবর্তীতে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে, দেখো নামের মধ্যে অক্সিডেন্ট ওয়ার্ডটা আছে, মানে এটা অক্সিডেশন বা জারণ প্রক্রিয়াকে রোধ করে। জারণ প্রক্রিয়াকে রোধ করলে কোনো কিছুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, জারিত হয়ে খাবারটা নষ্ট হয়ে যায়, এটা হইতে দেয় না। কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে, দেখো নাম বানানটা দেখো, সিএইচই দিয়ে মূলত খাবারের উপস্থিতিতে বিভিন্ন যে ধাতব আয়নকে আবদ্ধ করে ফেলে, যার কারণে এই ধাতব আয়নগুলো খাবারকে নষ্ট করতে দেয় না। আরও অনেক জটিল ব্যাপার-স্যাপার আছে। 3টা লাইন তুমি মনে রাখবা, এই 3টা লাইন ঘুরে ফিরে লিখবা পরীক্ষার হলে। পাস করার মতো মার্ক তো আসবেই একটা চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা কেন এত জরুরি, মানে কেন এত পেঁচাল পারতেছি? ধরে নাও তুমি দ্রাব্যতার চ্যাপ্টার থেকে দ্রাব্যতার ম্যাথটা পারো নাই, নাই পারতে পারো। ধরে নাও তুমি সংকরায়ন কিছু বুঝোই নাই পারতে পারো। ধরে নাও তুমি কেপিকেসির ম্যাথটা পারলাই না, এমন একটা ম্যাথ আসছে যেটা তুমি জীবনে প্রথম দেখছো যে কোনো বোর্ডে, পারো নাই। বাকি থাকে কি তাহলে? আর তো কিছু বাকি নাই, এই চ্যাপ্টারই তোমারে বাঁচাবে। তো তুমি এটা ভালো মতো পড়ে যাও ভাই, যেভাবে বলতেছি। পরে কথায় আসি তাহলে। পরে হচ্ছে এগুলো হচ্ছে তাহলে অ্যালকোহল। পরের কোশ্চেন, অ্যালকোহল থেকে কি কোশ্চেন আসবে? আসলে অ্যালকোহল থেকে না, ভিনেগার থেকে প্রশ্ন আসবে। তো ভিনেগারটা ভালো মতো পড়ে যাই, আমি যতটুকু বলে অতটুকু মনোযোগ দিয়ে শোনো। তো কিভাবে তুমি আলু থেকে ভিনেগার বানাবা, অ্যালকোহল থেকে কিভাবে ভিনেগার বানাবা, এটার মধ্যে আইসা পড়ে। তো চলে আসি, তো এগুলো আবার কেউ কিনতে যাও না ভাই। পরের কথায় আসি যে তাহলে ভিনেগার, প্রথমে সংখ্যাটা মাথায় রাখবো, এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এখন এই এসিটিক অ্যাসিডটা কীভাবে বানাবা? আর পরে কোশ্চেন যে ভিনেগার কীভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় বা কাজে লাগে। প্রথমে তো ভিনেগার বানাইতে হবে, দেখো কয়েকটা প্রসেস দেওয়া তোমাদের উদ্ভাসের বইতেই, সুন্দর করে এভাবে লিখবা। আমি যেভাবে বলি অতটুকু মনে রাখো, বাট হুবহু যে এমন লিখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। যতটুকু বলি দেখো, প্রথমে তুমি আলু ছিল না, এই যে ইক্ষু থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি। তো ইক্ষুর মধ্যে থাকে ইক্ষুর চিনি সুক্রোজ। তো সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যারা কোর্সেশন চ্যাপ্টার পড়ছো তো খুব ভালো মতো জানো। প্রথমে পলিস্যাকারাইডকে ভাঙলে ধরো না স্টার্চ, স্টার্চ হচ্ছে আলুতে থাকে, তো স্টার্চকে ভাঙলে তুমি একটা ডাইস্যাকারাইড বানাতে পারো। পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড, তারপর ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড থেকে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আবার আসি, এটা একটা ডাইস্যাকারাইড চিনি সুক্রোজ। ডাইস্যাকারাইড মানে 2টা মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো। তো তুমি সুক্রোজকে ভাঙা তুমি পাবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের পরস্পরের সমাণু, তার জন্য সংকেত দেখো সেম, C6H12O6, C6H12O6। সুক্রোজের সংকেতটা আমরা সবাই ছোটবেলা থেকে পারি, C12H22O11। তাহলে প্রথম লাইনটা পারবো, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, এটা সংকেত, আর ওইটা সংকেত একটু দেখে যাব। এ তো হয়ে গেল। তারপরে ইজি, গ্লুকোজকে ভাঙলে, এখানে ইনভার্সন এগুলো বাদ দিবা, গ্লুকোজকে ভাঙলে, ভাঙলে মানে জাইমেজ এনজাইম দিয়ে বিক্রিয়া করলে ইথানল আসে। পরের লাইন, গ্লুকোজ থেকে অ্যালকোহল। পরের লাইন, অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে তুমি দিবা এসিটোব্যাক্টর অথবা মাইক্রোডার্মা অ্যাসিডি। এই তো এতটুকুই হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সামারি যদি করি আমরা, মাইক্রোডার্মা আসি, সামারিজ করলে প্রথমে আসবে স্টার্চ থেকে ডাইস্যাকারাইড একটা দেবো সুক্রোজ। তাহলে প্রথমে তাহলে সুক্রোজ থেকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই গ্লুকোজ থেকে হবে অ্যালকোহল, এই অ্যালকোহল হবে অ্যাসিটিক অ্যাসিড। এ তো হয়ে গেল। তাহলে এই 4টা স্টেপ তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু একটা এমসিকিউ কমন পাবা। তো এখনই এটা ভালো মতো প্র্যাকটিস করো, এর পরীক্ষার আগে লিখে লিখে প্র্যাকটিস করো, নইলে কিন্তু পারবা না। তো পরের কথা আসে কীভাবে, এখন কোশ্চেন হচ্ছে ভাই ভিনেগার দিলে খাবার কেন ভালো থাকে, এটা একটা কোশ্চেন। তো ভিনেগার দিলে খাবার ভালো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে ভিনেগার বিশ্লেষিত হয়ে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে।
এটা একটা অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে, ওই অ্যাসিডিক মিডিয়ামগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তুমি সিম্পল ১টা-২টা কথা লিখবো। আবারও বলি, এখানে অ্যাসিডিক মিডিয়াম তৈরি হয় বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়। অ্যাসিডিক এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়া বাঁচে না। এই ২টা কথা লিখে দিবা, এই তো। আর নইলে এই সুন্দর করে এই ২টা কৌশল লিখে দিব, হয়ে যাবে। পরবর্তীতে এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখো যে সুক্রোজ খাদ্য সংরক্ষণ এ, চর্বিযুক্ত খাবার প্লাস বি অ্যান্টিঅক্সিডেন্ট সংরক্ষিত থাকে। আখের রস থেকে কিভাবে এ বানানো যায়, মানে ভিনেগার প্রস্তুতি। খাদ্য সংরক্ষণে এ এবং বি এর ভূমিকা। তো খাদ্য সংরক্ষণে এ, বি, সি এগুলোর ভূমিকা যদি চাই, ৩টার মধ্যে একটা হবে, ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। তো ৩টার তুমি কাজে লিখে দেবা, ওই যে আমি যে একটু আগে বলে আসলাম পরের কথা। তো এই যে ৩টার কাজে এখানে আছে, তুমি একটু পড়ে ফেলবা, পিডিএফ দিয়ে দিব নিচে। পরবর্তীতে তাহলে আমরা এতক্ষণ ধরে কী পড়লাম? এতক্ষণ ধরে পড়লাম কারা কারা খাদ্য সংরক্ষক, খাদ্য প্রিজারভেশন করে কারা কারা। ৩টা আছে, কি কি? অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। তার পরবর্তীতে আমরা পড়লাম ভিনেগার কীভাবে বানায়। আমরা কিন্তু এই ২টা টপিকই পড়লাম। মনে আছে ক্লাসের শুরুতে আরেকটা টপিক বাকি ছিল, এটা হচ্ছে কৌটাজাতকরণ পদ্ধতি। ওই সিকিউটাও তোমার বাঁচাইতে পারে যদি ওই সিকিউটা এসে পড়ে তাহলে। তো কৌটাজাতকরণ আরেকটা টপিক বাকি আছে, তো তোমরা আশাহত হইও না, সরাসরি আমরা চলো কৌটাজাতকরণে চলে যাই। কৌটাজাতকরণের সিম্পল ৩টা স্টেপ আমরা একটু পড়ে যাব, অথবা মনে রেখে যাব বা মুখস্থ করে যাব। কি কি ৩টা স্টেপ? প্রথম স্তরে কাঁচামালগুলো সংগ্রহ করা হয়। কথার কথা আমি বোঝানোর জন্য তোমাকে আমি টমেটোর কথাই বলি। তো টমেটো তুমি ইমাজিন করবা, তো তোমার একটা টমেটোর ক্ষেত আছে, ক্ষেত থেকে তুমি অনেকগুলো টমেটো কালেক্ট করছো, কালেক্ট করে ওগুলোর খোসা ছাড়াইছো এবং গ্রেডিং বা বাছাই করছো কোন টমেটোগুলো ভালো, কোনগুলো আমার কাজ মানে ইজিলি একটা কাজে লাগানো যাবে। যেমন কিছু টমেটো দিয়ে তুমি সস বানাইতে পারো, কিছু টমেটো দিয়ে তুমি কাঁচা বাজারে পাঠিয়ে দিতে পারো খাওয়ার জন্য। গ্রেডিং করব, তারপরে গ্রেডিং করার পর তো ধুইতে হবে, ধৌতকরণ, খোসা ছাড়াই টুকরা টুকরা করব। এটা বেসিক্যালি ধরে নাও কোটার মধ্যে তুমি কীভাবে সস বানায় রেখে দিবা, ওই চিন্তা করি আমরা। প্রথম স্টেজ শেষ। এই প্রথম স্টেজের মধ্যে কোনো ধরনের রান্নার আশেপাশে রান্নাঘরের আশেপাশে কিন্তু যাওয়া লাগে নাই। কী করলাম? বাজার না, আমার ক্ষেত থেকে নিলাম, নিয়ে ধুইলাম, ধোয়ার পর লেবেলিং করলাম, তারপর হচ্ছে খোসা ছাড়াই রাখলাম। ২ নাম্বার স্টেপে চলে আসবো। ২ নাম্বার স্টেপ থেকে আসল কাহিনী শুরু। খোসা ছাড়ানো টুকরা টুকরা অংশগুলা একটা পাতিলের মধ্যে রাখা। ওই পাতিলটা আমরা তারপরে ব্লাঞ্চিং করব। এই ব্লাঞ্চিং ওয়ার্ডটা তোমার লিখতে হবে পরীক্ষায়। এখন কোশ্চেন, ব্লাঞ্চিং কি? সিদ্ধ করা। সিদ্ধ করে কৌটার মধ্যে ভরবো। ভরার পরে প্রিজারভেটিভস দিয়ে বা চিনির সিরাপের মধ্যে সব কিছু দিয়ে মিক্স করে রেখে দেবো ২ নাম্বার স্টেজে। ৩ নাম্বার স্টেজের মধ্যে শুরুতে লিখবে এক্সজস্টিং বা সিলিং, সিলিং ও বায়ুশূন্যকরণ। এই এক্সজস্টিং মানে হচ্ছে বায়ুশূন্যকরণ, ভিতরের মধ্যে যে পরিমাণ বায়ু ছিল ওগুলোকে বের করে দিব, যেন ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো না করতে পারে বা ফাঙ্গাস গ্রো না করতে পারে। তারপরে স্টেজ হচ্ছে রিটোটিং বা নির্জীবকরণ। তো রিটোটিং স্টেজের মধ্যে, মানে রিটোটিং ওয়ার্ডটা কি? তুমি বলবা যে নির্জীবকরণ, তারপর লাস্টে কৌটা শীতলীকরণ, লেবেলিং। আবারও বলি লাস্টের স্টেজটা কি হলো, আমরা এখানে সবগুলো প্রিজারভেটিভস দিয়ে একত্র করলাম। ৩ নাম্বার স্টেপে এসে ওইটাকে সিল করব, বায়ুশূন্য করব, এক্সজস্টিং করব, রিটোটিং করব। রিটোটিং করার জন্য অনেক বেশি টেম্পারেচার লাগে, টেম্পারেচারে দিয়ে ভিতরের থেকে যত রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা এগুলার যে স্পোর্স থাকে এগুলোকে মেরে ফেলা হয়। নির্জীবকরণ করলাম, এত টেম্পারেচার বাড়ানো হয়েছে, এখন কি ওই বাড়ানো টেম্পারেচারটা আমি বাজারজাত করে দিব? না, ওইটাকে আমি শীতল করব। শীতল করা হয়ে গেলে লেবেল করব। লেবেল করব, কী লেবেল করব? যে এটা কিসের প্রোডাক্ট, লেবেল করব। এটা কবে উৎপাদন করা হয়েছে, এটা কবে মেয়াদ শেষ হবে, কবে, ওগুলো সব কিছু লেবেল করে তারপরে গুদামজাত করব। এই তো হইলই। এখন এই কথাগুলা যদি তুমি লেখো ১ পেজ হয়ে যাবে। আরেকটু ভালো মার্ক পাওয়ার জন্য নিচের এই কয়েকটা কথা লিখতে হবে। যেমন আমি কিছু বলে দিই, দেখো ৩০-৪০% চিনি দ্রবণ, তার পরবর্তীতে ৭-১৫% লবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড, এগুলো যোগ করতে হয়। তাছাড়া একেকটা খাবারের ভেদে একেকভাবে তোমার এইগুলা জিনিসগুলা ভেরি করে। তো তুমি এই নিচের কথাগুলো লিখে দিতে পারো। এ তো হয়ে গেল। তো আর তো কিছু নাই। এখন তোমরা কি খাবা? টমেটোর সস। এতক্ষণ ধরে যে আমরা সস বানাইলাম, ওই সসটা খাও, খাওয়ার পর তোমার অবস্থা হয়ে যাবে এরকম। তো আবারও বলি, এই চ্যাপ্টারটা ইজি। তো আরেকটা কথা দিয়ে শেষ করি, যে আমরা যে এই যে বলি কর্মমুখী রসায়ন চ্যাপ্টার পরে কী হবে? লিপস্টিক মোম বানাতে পারলাম না। তুমি লিপস্টিক মোম বানানোর দরকার নেই। তুমি কীভাবে টমেটো বাজারজাত করবা, ওইদিকে ফোকাস করবা। ওইদিকে ভালো তোমার
আউটকাম হবে। লিপস্টিক বানায় তোমার আউটকাম হবে না। অথবা আফটার শেভ বানায়ও খুব একটা আউটকাম হবে না। যাই হোক, সমস্যা নেই। তো ভাইয়া আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস যেটা কেমিস্ট্রি 2nd পেপার চ্যাপ্টার 1 শুরু করব। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।